আজ একটা প্রশ্ন করি। আজ সকালে ঘুম থেকে উঠে তোমার কি কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল, নাকি দিনটা যেমন আসে তেমনই কাটবে ভেবে শুরু করেছো? একটা কঠিন সত্যি কথা বলি, যদি তোমার নিজের কোনো লক্ষ্য না থাকে তাহলে তুমি অজান্তেই অন্যের লক্ষ্য পূরণ করছো। তুমি হয়তো কারোর প্রতিষ্ঠানে কাজ করছো, কারোর স্বপ্নকে বড় করছো, কিন্তু তোমার নিজের গল্পটা কোথায়? একবার ভেবে দেখো, যখন আমরা বাসে উঠি বা ট্রেনে উঠি, আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকে। আমরা কি কখনো বলি যেখানে খুশি নিয়ে চলুন? না, বলি না। কিন্তু জীবনের ক্ষেত্রে আমরা ঠিক এই ভুলটাই করি। আমরা কাজ করি, সংসার সামলাই, দায়িত্ব পালন করি, এই সব কিছুই ঠিক আছে, কিন্তু এই সব কিছুর ভিড়ে তোমার নিজের স্বপ্নটা, তোমার নিজের গল্পটা হারিয়ে যায়নি তো? একটা কথা মনে রাখো, যদি তুমি নিজের জীবনের ড্রাইভিং সিটে না বসো, তাহলে অন্য কেউ এসে স্টিয়ারিংটা ধরে নেবে, আর সে তোমাকে ব্যবহার করবে তার প্রয়োজনে। অন্যের লক্ষ্যে কাজ করা মানে শুধু চাকরি করা না, এর মানে হলো নিজের সময়, নিজের মেধা অন্যের ইচ্ছে মতো খরচ করা। তুমি যখন নিজের পথ ঠিক করো না, তখন সমাজ আর আশেপাশের মানুষ তোমাকে বলে দেয় তোমার কি করা উচিত। তুমি এমন এক দৌড়ে দৌড়াও যার শেষটা তোমার নিজেরই পছন্দ না। দিনের শেষে থাকে শুধু ক্লান্তি আর অপূর্ণতা। আমরা অন্যের স্বপ্নের সিঁড়ি বানাতে বানাতে নিজেদের ঘর বানাতে ভুলে যাই। তাহলে উপায় কি? উপায়টা খুব সহজ। আজই ঠিক করো তুমি কোথায় যেতে চাও। লক্ষ্যটা বড় হতে হবে এমন কোনো কথা নেই। হতে পারে নতুন কিছু শেখা, হতে পারে নিজের একটা ছোট কাজ শুরু করা, অথবা নিজেকে একটু বদলানো। যখন তোমার একটা লক্ষ্য থাকবে, তখন তুমি অপ্রয়োজনীয় জিনিসকে না বলতে শিখবে। তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে, অন্যের টুলস না। একটা কথা মনে রাখো, নদীর স্রোতে মরা মাছও ভেসে যায়, কিন্তু জ্যান্ত মাছ নিজের পথ নিজেই তৈরি করে। সময় কিন্তু থেমে থাকে না। তুমি কি অন্যের গল্পের পার্শ্ব চরিত্রই হয়ে থাকবে, নাকি নিজের গল্পের নায়ক হবে? সিদ্ধান্তটা কিন্তু একান্তই তোমার। আজই নিজের লক্ষ্য স্থির করো, নিজের পথে হাঁটা শুরু করো। আরেকটা কথা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তুমি কি নিজের লক্ষ্য ঠিক করেছো? জানতে চাই। ভালো থেকো।